নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি আলু পোস্ত। আমি কড়াই বসিয়ে কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি। আর নিয়েছি, দেখো আমি এরকম ছোট ছোট করে আলুগুলো কেটে ধুয়ে নুন হলুদ আর একটু চিনি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। তাই আলুর জলটা বেরিয়ে যাবে, গিয়ে আলুটা নরম হয়ে যাবে। আর নিয়েছি এখানে পোস্ত, এখানে 3 টেবিল চামচ পোস্ত আছে। আর নিয়েছি আমি কটা কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা। এই দিয়েই আজকে আমার রেসিপিটা তৈরি হবে। হয়ে গেছে, এবার আমি আলুটা ভাজতে দিই। আলুটাকে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা দেখো, আমার আলুটা কি সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। কিন্তু আমি আলুটাকে আর কড়াই থেকে ওঠাবো না। এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এই কাঁচা লঙ্কা দিয়ে যে পোস্তটা বেটে রেখেছি, এইটা আমি দিয়ে দিলাম। এবার আমি আলুর সঙ্গে পুরো মিশিয়ে দেবো পোস্তটাকে। দিচ্ছি আমি 2 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। হলুদটা দিয়ে আলুর সঙ্গে আর পোস্তর সঙ্গে আমি পুরো মিশিয়ে দিলাম। এবার পুরো ঝোলটা, এই জলটাকে পুরো শুকিয়ে ফেলতে হবে, দিয়ে কষাতে হবে। তারপরে আবার একটু জল দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। জলটা আমার শুকিয়ে গেছে, এবার আমি আরেকটু জল দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু এটা শুধু আলু, ওই জন্য এটা খুব তাড়াতাড়ি জলটা টেনে যাবে। এবার এটা আলুটা সেদ্ধ হবে আর আমি একটু মিষ্টি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দিলাম 1 চামচ চিনি। দেখো আমার আলু পোস্তটা হয়ে গেছে। এবার আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেই লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। প্রায় হয়ে গেছে, লঙ্কাটা দিয়ে দিলাম। আর এবার একটু কাঁচা তেল দেবো, এর উপরে কাঁচা সর্ষের তেল একটু দিয়ে দেবো ছড়িয়ে। 1 চামচ মতো একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এবার এটা নামিয়ে দেবো। সার্ভিং বলে আমি সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমার রেসিপিটা পুরো হয়ে গেছে, আমি সার্ভিং করে সার্ভ করে দিয়েছি। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধুরা ইউটিউব থেকে যারা দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা চেপে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার চ্যানেলটাকে ফলো করো। তাহলে আজকে আসবো আগামীকাল অন্য কোনো একটা রেসিপি।